হ্যালো এভরিওয়ান। আজকের আজকের ভিডিওটা আমি ৫টার সময় শ্যুট করছি। আজকে লাইভ হবে না, মানে লাইভেতেই দেখতে হবে, কিন্তু আজকে হচ্ছে এটা শ্যুট করা ভিডিও। মানে কোশ্চেন আনসার করলে আমি পরের যদি যে ভিডিও করব সেটাতে হয়তো আনসার করব। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আজকের হচ্ছে মার্কেট। আজকের মার্কেট হচ্ছে আমাদের গ্যাপ আপ ওপেনিং এরই একটা প্রবাবিলিটি ছিল, তখন ইউএস মার্কেট প্লাসে ছিল। তখন আগের দিনই আমরা দেখেছিলাম ইউএস মার্কেট কন্টিনিউয়াসলি হায়ার হাই ফরমেশনেই ছিল, যেটা ফেডের যেটা একটা নেগেটিভ নিউজ আসার প্রবাবিলিটি ছিল, সেটা রেড কার্ডের কনফার্মেশন পাওয়া গেছে যে এই ইয়ারে রেড কার্ড হবে। কবে হবে সেটা কনফার্ম নয়, কিন্তু হবে এটা পাওয়া গেছে। তখন মার্কেট এক্সপেক্ট করছিল হয়তো রেড কার্ড হবেই না এই ইয়ারেতে। তো তারপর থেকে হচ্ছে ইউএস মার্কেট কন্টিনিউয়াস পজিটিভেই ছিল। এই হচ্ছে ডাউ, এটা হচ্ছে এস&পি, এটা হচ্ছে ন্যাসড্যাক। তিনটেই আমরা দেখেছি হচ্ছে প্লাসে একদম পজিটিভ, এবং হায়ার হাই ফরমেশনে একদম হায়ার এন্ডে ক্লোজ হয়েছে। এবং ইউএস ভিক্সও যদি দেখি, ইউএস ভিক্স হচ্ছে 15 এর নিচে কন্টিনিউয়াস ডাউনফল হচ্ছে দেখা গেছে। তার মানে মার্কেটে কোনো ভোলাটিলিটি বা প্যানিক নেই মার্কেটের মধ্যে। ঠিক আছে? ইউরোপও যদি দেখি, ইউরোপ পজিটিভ ছিল, ড্যাক্স জার্মানি পজিটিভ ছিল, ডলার ইন্ডেক্স নিচে যাচ্ছিল, 106-এর নিচে নেমে গেছে, 105 পয়েন্ট সামথিং এসে গেছে। তো সেই কারণে আমাদের মার্কেটও আজকে ক্যাপ আপ খোলারই একটা প্রবাবিলিটি ছিল। কিন্তু যেহেতু কালকে পরশু দুদিন বন্ধ আছে এবং মার্কেট হায়ার হাই ফরমেশনে কদিন ধরে ওপরের লেভেলে ভোলাটাইল, প্রচন্ড ভোলাটাইল আমরা দেখতেই পাচ্ছিলাম। এক্সপায়ারি জন্য নিফটি ছিল, ব্যাংক নিফটি ছিল এক্সপায়ারি, এবং নিফটি ব্যাংক নিফটি বোথ দুটো ইন্ডেক্সই হচ্ছে একদম টপে, মানে নতুন অল টাইম হাই করেছে এবং সেখান থেকে প্রফিট বুক আসছে। তো নিফটি যদি দেখি, এর আগের দিনে আমি বলেছিলাম নিফটি যদি ডেলি ক্যান্ডেলে দেখি, ডেলি ক্যান্ডেলে ডেলি ক্যান্ডেলে হচ্ছে আমাদের এটা একটা ডবল টপ ফরমেশন করেছে। এই যে ডবল টপ, এইখানে হচ্ছে মোটামুটি 22,769 এরকম জায়গাতে, 770 এরকম জায়গাতে হচ্ছে এর আগের হাইটা করেছিল। তো এটাও সেম জায়গাতে হাই করেছে। ব্যাংক নিফটি যদি দেখি, ব্যাংক নিফটি যেটা আমি বেশ কিছুদিন ধরে দেখাচ্ছি, আশা করি এটা আমি কাউকে দেখিনি এই মান্থলি এই ট্রেন্ডিংটা দেখাতে কোনো সোশ্যাল মিডিয়াতে। তো এটা হচ্ছে মান্থলি হিস্টোরিক্যাল যে ট্রেন্ড লাইন আছে সেই ট্রেন্ড লাইনের একদম উপরে ট্রেড করছে। তো যথারীতি এটা, আর কালকেও আমি এটা বলছিলাম যে একদম আপার এন্ডে দুটো পরপর হচ্ছে ডোজি ক্যান্ডেল, এটা হচ্ছে গ্রেপস্টোন ডোজি। এটা হচ্ছে মানে ফরমেশন ওয়াইজ চার্ট প্যাটার্নে এটা হচ্ছে খুবই নেগেটিভ একটা ফরমেশন। তো এখান থেকে প্রফিট বুকিং আসা বা একটা ডাউন মুভ হওয়ার একটা বেশি প্রবাবিলিটি থাকে। এবং আমি বলেছিলাম যে ব্যাংক নিফটিতে এই জায়গা থেকে বিয়ার পুট স্প্রেড নিলে খুব ভালো, মানে ট্রেন্ডটা ধরা যেতে পারে। কিন্তু যদি নাও আরো উপরে যায় তাহলেও মান্থলি বা নেক্সট মান্থে নিতে বলেছিলাম, নিলে ভালো হয়। তাহলে হবে কি, আমার এটা লং টার্মের জন্য ধরা রইলো, যদি র্যালি পেয়ে যাই তো আহ, আমরা 47 বা 46,500 পর্যন্ত র্যালি পেয়ে যেতে পারি। আর না পেলে আহ, যে কস্টটা আছে, ইয়ের স্প্রেডের যে কস্ট প্রাইসটা হয় সেই কস্ট প্রাইসটা হচ্ছে উইকলি বেছে বেছে একদম মিনিমাম ওটার হচ্ছে থাকে কস্ট প্রাইসটা 1:5, 6 এরকম একটা রিস্ক রিওয়ার্ডে হচ্ছে বিয়ারপুট স্প্রেডটা নিতে হতো। তো এই হচ্ছে ফরমেশন কাল অব্দি আমি বলেছিলাম। যথারীতি আজকে গ্যাপ আপ, গ্যাপ আপ দিয়ে নিফটি প্রায় আবার অল টাইম হাইতে চলে গেছিল, 788, 90 এরকম জায়গায়, 800 কাছাকাছি চলে গেছিল। এবং সেখান থেকে জাস্ট 10-15 মিনিটের মধ্যেই হচ্ছে ফল স্টার্ট হয়, একদম মানে ভার্টিক্যাল ফল যাবে, মারাত্মক হচ্ছে প্রফিট বুকিং। এবং আমরা এফআইআই অ্যাক্টিভিটি যদি দেখি, আজকে সব মিক্স করেই বলছি, তার কারণ একটার সঙ্গে আর একটা লিঙ্ক রাখতে হবে। এফআইআই অ্যাক্টিভিটি কালকে যেটা আমি দেখিয়েছিলাম যে এফআইআই কালকে হচ্ছে প্রায় 1,000 কোটি টাকার মতো সেল করেছিল 2 মে। আজকে আমি 5টার সময় শুট করছি, সেই কারণে এখনো এফআইআই অ্যাক্টিভিটি এখনো রিলিজ হয়নি। আর ডিআইআই হচ্ছে বাই করেছিল 1,300 কোটি টাকার মতো। তো এফআইআই যেটা করে, যেটা বলেছি আমরা, যখন করে একদম একটা সিরিজে সেল করে বা সিরিজে বাই করে, মানে কন্টিনিউয়াস বাইং বা কন্টিনিউয়াস সেলিং যখন শুরু হয় তখন। তো এপ্রিল মাস কন্টিনিউয়াস সেলিং দেখেছি, এ মাসেও 2 তারিখ হচ্ছে বাইং, এই সেলিং স্টার্ট হয়েছে। মার্কেটও এক্সপেক্ট করছে যে আজকেও সেলিং করবে, এবং তার ইম্প্যাক্ট কিন্তু আমরা আজকের মার্কেটে একদম শুরুতেই পেয়ে গেছি। শুরু থেকে সেলিং মানে একদম ভার্টিক্যাল ফল।
এবং এই মুভটা আমি অলরেডি আহ, আজকে আমি ইয়েতে আমার গ্রুপে, যে অপশনের গ্রুপ রয়েছে সেখানে আমি অলরেডি বলেছিলাম যে 9টা 28 আমি বলেছিলাম যে গুড টাইম টু শর্ট অল ইন্ডাইসেস। ঠিক আছে, এবং আমাদের যে টুলস আছে সেই টুলসেও আমি সেলিং রেঞ্জগুলো দিয়েছিলাম। এই যে সেলিং রেঞ্জ, এটা হচ্ছে নিফটির। নিফটি সেলিং জোন হচ্ছে 790 থেকে 820। বাইং জোন তখনকার জন্য বাইং জোন দেখা যাচ্ছে, যদি এই বাইং জোনটা পরে আপডেট হয়ে যাবে তো স্বাভাবিকভাবে তারপর ডেটা চেঞ্জ হয়ে যাবে। যখন টপে আছে তখন সেলিং জোনটা বেশি হচ্ছে, মানে কাজ করার চান্সটা বেশি থাকে। নেক্সট হচ্ছে ব্যাংক নিফটি, যদি দেখি ব্যাংক নিফটিও কিন্তু 480 থেকে 550, 49,480 থেকে 49,550, এই এই লেভেলেতে হচ্ছে সেলিং জোনটা দেখাচ্ছিল আমাদের টুল ওয়াইজ। তো আজকে হাই করেছে ওই মোটামুটি 550-এর কাছাকাছি হাই করেছে, এবং সেখান থেকেই সেলিং প্রেসার আসে যথারীতি। আমি সেই কারণে আমি বলেও দিয়েছিলাম এখানে যে এখান থেকে হচ্ছে শর্ট করার হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি, এই যে স্ক্রিনশটটা দিয়েছিলাম তখন। তো ঠিক এই জায়গা থেকেই কিন্তু সেলিং স্টার্ট হয়। ঠিক আমি কখন দিয়েছিলাম, 9টা 28 নাগাদ, তারপরেই সেলিং স্টার্ট হয়। এবং তারপর আমি আস্তে আস্তে এই যে কারেন্ট স্ট্যাটাস এগুলো দিয়ে দিয়ে আমি আপডেট করেছিলাম গ্রুপে। ঠিক আছে, তোমরা যদি এই গ্রুপে কেউ জয়েন করতে চাও, ফ্রি গ্রুপ, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে যেতে পারো। ঠিক আছে। আহ, তো যথারীতি আমরা আমরা আজকের মার্কেটে পুরোপুরি সেলিং প্রেসার দেখতে পারি। সেলিং প্রেসার এতটাই সিভিয়ার ছিল যে আজকে 22,800 থেকে 22,350 হচ্ছে আহ, নিফটি হচ্ছে লো করেছে প্রায় 500 পয়েন্টের কাছাকাছি। এবং ব্যাংক নিফটি হচ্ছে 49,600-র কাছাকাছি থেকে লো করেছে 48,670। মানে এটা বললাম ইন্ট্রাডে ডে হাই টু ডে লো। তো মারাত্মক সেলিং প্রেসার এসছে বা মারাত্মক প্রফিট বুকিং আজকে আমরা দেখতে পেয়েছি মার্কেটে। এবার যথারীতি যখন এরকম ভার্টিক্যাল ফল হয় তখন মাঝে মধ্যে একটা করে শর্ট কভারিং আসে ছোটখাটো, কিন্তু এই কোনো শর্ট কভারিংই কিন্তু ভিসেপ পুরোপুরি রিকভারি আনতে পারেনি। এখন এরকম লেভেলে তো অনেক সময় দেখা যায় যে পুরো রিকভারি দিয়ে আবার ডে হাইতে চলে যায়। তো সেরকম কিছু কিন্তু আসেনি, কন্টিনিউয়াস যদি দেখি আমরা লোয়ার লো ফরমেশনেই কন্টিনিউয়াস সেল হতে থেকেছে। এবং লাস্ট মুমেন্টে যেটা যে ফরমেশনটা করেছে, যেটা আমি লাস্টে আবার আমি গ্রুপে দিই, যে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু খুব নেগেটিভ প্যাটার্ন। এই যে একটা আপ মুভ, এটা একটা আপ মুভ, এইখানে একটা ডোজি, এটা হচ্ছে শুটিং স্টার টাইপের প্যাটার্ন। তিনটে ইন্ডেক্সেই, নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, তিনটে ইন্ডেক্সেই কিন্তু সেম প্যাটার্ন। তো এই প্যাটার্নটা কিন্তু একটা সাইন করে যে নেক্সট ডে একটা গ্যাপ ডাউন হওয়ার হাই প্রবাবিলিটি থাকে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু ডে লোটা কাছাকাছি আছে, এই ডে লোটাকে আবার একটা হিট করার কিন্তু প্রবাবিলিটি থাকছে নেক্সট ওয়ার্কিং ডে, মানে হচ্ছে আমাদের মানডে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের মার্কেটে এরকম গেছে। আর যদি স্টক স্পেসিফিক দেখি, রিলায়েন্স মারাত্মক পড়েছে। এবং এগুলোতে আশ্চর্য হওয়ার খুব একটা কিছু নেই, তার কারণ হচ্ছে রিলায়েন্স, আমি এর আগেও আমি দেখিয়েছি, রিলায়েন্স হচ্ছে এক টার্গেট হিট করে একটা সেলিং জোনেতেই দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, এটা যদি আমি এরকমভাবে দেখি, এই যে উইকলি যদি দেখি আরো ভালো বোঝা যাবে। এই যে কনসোলিডেটেড এরিয়া, এটা যদি ক্রস করে, এটা যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়ে এই লেভেলটা আসছে, এই লেভেলে এখানে হচ্ছে সেলিংই জোন। এই সেলিং জোনে এখানে যদি আবার ব্রেকআউট করতে হয়, এখানে রিলায়েন্সকে সাস্টেন করতে হবে। এখানে রিলায়েন্সকে সাস্টেন করে এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন বানাবে, তারপর হচ্ছে ব্রেকআউট হবে, আবার নেক্সট লেভেলে যাবে তারপরে। ঠিক আছে, আর যদি সাস্টেন করতে না পারে, আবার এইটা যেটা রেজিস্ট্যান্স ছিল, এইটাই আবার কিন্তু সাপোর্ট হিসেবে নেবে, এখান থেকে আবার এখান থেকে যাবে। তো যদি আমি এর আগেও বলেছিলাম, যদি 23,000 নিফটির যাওয়াটা কোনো ফ্যাক্টরই নয়, এটা জাস্ট কয়েক পার্সেন্টের ব্যাপার, 1-2%-এর ব্যাপার। এটা চাইলে অনেক আগেই নিয়ে নিতে পারতো, অ্যাচিভ করতে পারতো, কিন্তু এটা যাওয়ার নয় বলেই যাচ্ছে না। রিলায়েন্স এবং এইচডিএফসি দুজনকেই কিন্তু এই লেভেল ক্রস করতে হবে। রিলায়েন্সের হচ্ছে এই লেভেলটা, যেটা হচ্ছে প্রায়
উনত্রিশ 2960-65 বা ওই 30,000-এর 3,000-এর কাছাকাছি এই লেভেলটা। আর এইচডিএফসি ব্যাংক যদি দেখি, এইচডিএফসি ব্যাংক এটাও কিন্তু এই যে এই লেভেলে পড়ে রয়েছে, মানে এখন রয়েছে 1519 এই লেভেলেতে পড়ে রয়েছে। এটা কিন্তু এই 1700 লেভেল বা এটাকে ক্রস করতে হবে, তবেই কিন্তু আমরা নতুন হায়ার হাই দেখতে পাবো নিফটিতে। তো আমরা আবার যথারীতি আজকে কিন্তু নিফটিতে আমরা ক্লোজিং এ চলে এসেছি 22,475। এই রেঞ্জেই কিন্তু আলটিমেটলি আমরা বহুদিন ধরেই রয়েছি। আমরা দেখছি 500 পয়েন্ট হয় ওপরে চলে যাচ্ছে, নয় 500 পয়েন্ট নিচে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখতে গেলে আমরা একই জায়গাতেই আছি। ঠিক আছে, তো এই মুহূর্তে কোনো বড় ট্রিগার নেই। আর যেহেতু ইলেকশনের একটা ব্যাপার আছে, ইলেকশন চলছে, 4 তারিখ হচ্ছে রেজাল্ট, 4 তারিখেই হচ্ছে আমরা আলটিমেট দেখতে পাবো কি হবে। আর ইন্ডিয়া ভিক্স যদি দেখি, ইন্ডিয়া ভিক্স হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু হায়ার হাই ফরমেশনে রয়েছে। এটা কিন্তু সেই আবার যেটা অ্যাকচুয়ালি প্রি ইলেকশনে, মানে ইলেকশনের আগে যে জিনিসটা হওয়ার কথা, এর আগে যেরকম এই যে গেছিল মোটামুটি 16-17 এই জায়গাটাতে গেছিল, সেই জায়গাটাতেই কিন্তু আবার ইন্ডিয়া ভিক্স ডেইলি বেসিসে আমরা দেখতে পাচ্ছি 5-7%, 10%, আজকে 12-13%ও আমি দেখেছি প্লাসে ছিল। তো আবার বোঝা যাচ্ছে যে এই 16-17 এইরকম জায়গাতে ইন্ডিয়া ভিক্স আবার যেতে চলেছে ওপরে। ঠিক আছে, যথারীতি অপশন প্রিমিয়াম আরো বাড়ছে। অপশন সেলারদের বলবো এখনো সেল যেন না করে, তখন আরো উপরে আমরা পাবো প্রিমিয়াম। তারপর হচ্ছে সেল মিনস এই স্ট্র্যাঙ্গেল, যেটা সবচেয়ে হচ্ছে কমন ভ্যানিলা স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে শর্ট স্ট্র্যাঙ্গেল। সেই স্ট্র্যাঙ্গেল এখন কিন্তু এই হায়ার হাই ভিক্সেতে যদি নেওয়া হয় তাহলে কিন্তু ফেসে যাবে। আমি নিজেও বড় পজিশন নিচ্ছি না, আমি মোস্টলি স্প্রেড আর এমনি নর্মাল ইন্টারে করছি সেল করে। যেরকম আজকে সবচেয়ে ভালো সুযোগ ছিল যেটা হচ্ছে সেল করার, শর্ট সেল করার, যেটা আমি অলরেডি গ্রুপে দিয়েও ছিলাম, দেখালাম 9টা 28-এ, মানে জাস্ট 15 মিনিটের মধ্যেই সেলিং অপরচুনিটি এসে গেছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি যে পুটের এই যে স্প্রেডটা দেখিয়েছিলাম, সেই স্প্রেডটা এরকম একটা স্প্রেড আমিও নিয়ে রেখেছিলাম। এটা এখনো আমার হোল্ড করা আছে। ঠিক আছে, এই হচ্ছে স্প্রেডটা 48,000-এর পুট বাই, 47,500 হচ্ছে পুট সেল। এটাতে আমার 24,000 মতো এখনো প্রফিট দেখাচ্ছে। এটাতে হাইয়েস্ট বোধহয় আজকে আমি 38,000 মতো প্রফিট দেখেছি। এখন 48,000 কিন্তু খুব একটা দূরে নয়, তো যে কোনো সময় এটা যেতে পারে। এবং এর নিচে যদি ক্লোজিং দেয় এই মাসের এক্সপায়ারির সময়কে, তাহলে কিন্তু এটাতে 3,71,000 টাকা মতো প্রফিট আছে। তো দেখা যাক কি কি হয়। আর আজকে যদি ওপেন ইন্টারেস্ট দেখি, আজকে যদিও মার্কেট খুবই একদমই নেগেটিভ ছিল, মাঝে মধ্যে শর্ট কভারিং এসছে, তাও দেখা যাক। ক্লোজ হয়েছে 22,000, সেকেন্ড ক্লোজ হয়েছে নিফটি 22,475, ওই 22,500 কাছাকাছি ক্লোজ হয়েছে। তো আমরা যদি অ্যাট দা মানি দেখি 22,500, হচ্ছে 22,500। 22,500 যদি ওপেন ইন্টারেস্ট দেখি, সেটা হচ্ছে 1,67,000 স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। 22,600 ওর থেকেও বেশি রেজিস্ট্যান্স রয়েছে 1,83,000। 22,700 2,58,000 ওর থেকেও বেশি রেজিস্ট্যান্স। 22,800 2,84,000। তারপর বোঝা যাচ্ছে যত যাচ্ছে ওপর দিকে রেজিস্ট্যান্স আরো বেশি স্ট্রং রয়েছে। এবার আমরা সাপোর্টের দিকে দেখলে বোঝা যাবে। So, 22,400 ওপেন ইন্টারেস্ট 1,03,96,200, 1,00,000, 198,000, 22,000-এ গিয়ে হচ্ছে 2,25,000। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের কিন্তু রেজিস্ট্যান্স খুব বেশি স্ট্রং রয়েছে, বিশেষ করে 22,500। তারপরের গুলো আরো স্ট্রং। সুতরাং হাই প্রবাবিলিটি পরের দিন কিন্তু ডাউনেই খোলা, মানে মার্কেট নেগেটিভ। এবং আমরা চার্ট প্যাটার্নও কিন্তু তাই দেখেছি। প্রথমেই আমি দেখালাম যে একটা ওপরে ডোজি ক্যান্ডেল,
আর যেটা হচ্ছে গেপস্টোন ডোজি, তার আগে হচ্ছে এই রকম দুটো ক্যান্ডেল, এটা অনেকটা শুটিং স্টারের মতো হচ্ছে ফরমেশনটা, এই ফরমেশনটা হয়ে রয়েছে তিনটে ইন্ডাইসেসই। মেন যে তিনটে ইন্ডাইসেস রয়েছে, তিনটে ইন্ডাইসেসেরই হচ্ছে এই ইয়েটা রয়েছে, প্যাটার্নটা রয়েছে, নেগেটিভ প্যাটার্নটা। ঠিক আছে, তো হাই প্রবাবিলিটি রয়েছে হচ্ছে নেগেটিভেই খোলার পরের দিন মার্কেট। আর এফআইআই ডেটা এখনো পাবলিশ হয়নি আজকে। হাই প্রবাবিলিটি এটা হচ্ছে এফআইআই আশা করা যায় সেলই করেছে, মেবি মোর দ্যান 1000 crore সিআর আজকে হচ্ছে সেল করেছে। ঠিক আছে, স্টক স্পেসিফিক স্টক তো নেগেটিভই ছিল। আহ, আজকে তোমাদের যদি কোয়ারি থাকে, যদিও কোয়ারিগুলো আমি আনসার করতে পারবো না যেহেতু এটা লাইভ নয়, এটা আমার রেকর্ডিং করা ভিডিও হবে। তো আমি যে দু একটা স্টক বলেছিলাম সেই স্টকগুলো একবার দেখে নিচ্ছি। ইরেডা কি অবস্থা দাঁড়িয়েছে। ইরেডা আজকে হালকা করে -0.5, আজকে মার্কেট এত পড়েছে কিন্তু ইরেডা ওই জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। ঠিক আছে, এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু ডাউনফল হয়নি। আইআরএফসি, আইআরএফসি 1.2% মতো হচ্ছে মাইনাস আছে। এই জায়গায় যদি কনসোলিডেট করে এটা ভালো, খুবই ভালো জায়গা, এখান থেকে কিন্তু আবার আপমুভ নেবে। ঠিক আছে, তো আর একবার শুধু নিফটি ব্যাংক নিফটি এই জায়গাটা দেখছি ডেলি ক্যান্ডেলে। নিফটিতে এই হচ্ছে প্যারালাল চ্যানেল, প্যারালাল চ্যানেলের আমরা দেখেছি যে আপার রেঞ্জ অবধি যেতে পারলো না। আহ, মাঝামাঝি জায়গা থেকে একটা বড় মুভ দিয়ে আবার নেগেটিভ ক্যান্ডেল হয়ে গেল। তো এইরকম যখন বড় ক্যান্ডেল হয় তখন হাই প্রবাবিলিটি হচ্ছে পরের দিন একটা ইনসাইড ক্যান্ডেল হওয়ার, মানে এই যে রেঞ্জটা রয়েছে এই রেঞ্জেরই আশপাশে হয়তো আপ ডাউন করবে। তো এর পরের দিন আপাতত ডেটা আর চার্ট প্যাটার্ন ওয়াইজ ডাউন মুভি দেখছি। তো নিচে যদি সকালবেলা যদি ওভারসোল পজিশনে আসে এবং প্রাইস অ্যাকশন দেখে আমরা কিন্তু একটা ইন্ট্রাডেতে লং অপরচুনিটি নিতে পারি নিফটিতে। এবং মেবি এটা ব্যাংক নিফটিতেও সেম হবে, আমি একবার দেখে নিচ্ছি। ব্যাংক নিফটিও সেম, মোটামুটি একটা মিডিয়াম সাইজের হচ্ছে একটা ক্যান্ডেল করেছে। এটা এর মাঝামাঝি হয়তো থাকার প্রবাবিলিটি বেশি, ইনসাইড ক্যান্ডেল হয়তো একটু ডাউনে খুললেও তারপর হয়তো একটা ওভারসোল পজিশনে এলে আহ, আবার হয়তো একটুখানি শর্ট কভারিং আসবে, তারপর হয়তো আহ, যারা বায়ার হবে তাদেরকে ফাঁসিয়ে মেবি হয়তো নিচে যেতে পারে। তো দেখা যাক তাহলে নেক্সট ডে কিভাবে মার্কেট খোলে। আর একটা জিনিস হচ্ছে গোল্ড। গোল্ড আমি কালকেও যেটা বলছিলাম যে গোল্ড নিয়ে একজন কোয়ারি করেছিল, এখন কিন্তু গোল্ড নেগেটিভেই রয়েছে। সুতরাং আহ, এই ট্রেন্ডটা আমরা বহুদিন ধরে এখন দেখছি, মানে রিসেন্ট ডেজে এখন এরকমই দেখছি যে মার্কেট যখন আপ মুভ তখন গোল্ডও উপরে উঠছে, যখন মার্কেট নামছে তখন গোল্ডও নিচে যাচ্ছে। তো আমি বলেছিলাম গোল্ড মেবি আবার হয়তো আর একবার 7,000-এর লেভেলে বা 6,000, এই সরি 66,900 বা 67,000-এর লেভেলে একবার হয়তো গোল্ড এলেও আসতে পারে এখানে। ঠিক আছে, তো আজকে আর বেশি স্ট্রেচ করছি না। যদি কালকে সম্ভব হয় লাইভ করবো, নাহলে মানডে আবার। ঠিক আছে, ওকে, হ্যাভ এ নাইস ডে।